নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। চন্দননগরের সভা থেকে তৃণমূলের বেসুরোদের বার্তা শুভেন্দু অধিকারীর। রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে আহ্বান, দম্ভের শিক্ষা মানুষ দেবে, পাল্টা বলছে তৃণমূল। নন্দীগ্রামে নিজের হোম টার্ফের পর এবার সিঙ্গুরের জেলায় শুভেন্দু অধিকারী। চন্দননগরে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংদের রোড শো। হুগলি জেলায় আমার বিশ্বাস শূন্য হাতে ফিরতে হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি। সিঙ্গুরের জেলায় মোট 18টি বিধানসভা আসন, 19 লোকসভা ভোটের হিসেব বলছে এর মধ্যে 8 আসনে এগিয়েছিল বিজেপি। সিঙ্গুরে প্রায় 10,000-এর বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। গ্রামীণ হুগলির পর এবার নজরে হুগলির শহর আর শিল্পাঞ্চল, বলছেন বিজেপি নেতারা। জিতিয়েছে কে? রাজীব ব্যানার্জি। সে তো এখন আবার বেসুরো। আজকে সকালে টিভিতে দেখছিলাম প্রবীণ ঘোষালও বেসুরো। আমি সবাইকে বলছি, কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন, আর সহকর্মী সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে। সিঙ্গুরের মাস্টারমশাই তো বেসুরে গাইছি। মাস্টারমশাই ছেলে তুষার ডেলি আমাকে বলে ফেললাম প্রকাশ্যে, ডেলি আমাকে মেসেজ করছে, দাদা আমি বিজেপি করবো, আর কেউ না কেউ। হাওয়া খুব খারাপ। আমার ছেলে জানি না কি বলেছে, সে স্বাধীন হয়েছে, সে তার নিজের মত অনুযায়ী চলতে পারে। আমি শুভেন্দুবাবুর সঙ্গে এখনো পর্যন্ত কোনো ফোন মারফত বা সাক্ষাৎ যোগাযোগ করিনি। হুগলি জেলার 2 বিধায়ক এবং পাশের জেলা হাওড়ার বিধায়ক যখন বেসুরো গাইছেন, দলে ভাঙন ধরানোর যে কৌশল বিজেপি এবার করছে, তেমনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা সেই নেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে তা আরো একবার প্রতিষ্ঠা করে দেওয়ার চেষ্টা হলো। শুভেন্দু এটা মূর্খ। কথায় আছে পিঁপড়ার পাখা ওঠে মরিবার তরে। পিঁপড়ে যখন পাখা ওঠে তারপর মরে যায়। ওরও তাই হচ্ছে, দম্ভ করছে। এই দম্ভের শিক্ষা মানুষ দেবে, বিশ্বাসঘাতকদের মানুষ ক্ষমা করবে। নিউজ 18 বাংলা। আবার উঠল গলি মারো স্লোগান। এবার চন্দননগরে বিজেপির রোড শোয়ে আবার বিতর্ক। আবার সেই এক স্লোগান কলকাতার পর এবার চন্দননগরে বিজেপির রোড শোতে। এবার স্লোগান দিতে দেখা গেল হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউকে। কার উদ্দেশ্যে স্লোগান তুললেন সুরেশ সাউ? কিছু গাদ্দার যারা দেশের পরে দেশের বিরুদ্ধে যায়, তারা কিছু তৃণমূলেও আছে। আমরা ভারতীয় সেনাকে বলবো, এই ধরনের যারা দেশের গদ্দার আছে তাদেরকে আগে গুলি মারা। তবে চন্দননগরের র্যালিতে বেশিক্ষণ এই স্লোগান চলেনি। নেতাদের কানে পৌঁছতেই বন্ধ হয় স্লোগান। দুদলের মিছিলেই এক স্লোগান বিতর্ক, শুরু রাজনৈতিক চর্চা। ভারতবর্ষের অন্য জায়গাতেও দেখেছি বিজেপির মিছিলে বিজেপির এটা ট্র্যাডিশন এই জিনিসটা করা, কিন্তু সবাই তো কালকে রে করে উঠে তৃণমূলের একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়লেন। তো আজকে তো তারা কি বলবেন সেগুলো? এই ভাষা, এই অশালীন শব্দবন্ধ বিজেপি সমর্থন করে না, বিজেপি এন্ডোর্স করে না। আজকের শব্দবন্ধ এবং কালকের শব্দবন্ধের মধ্যে সম্পূর্ণ বিপরীত। हमारा कोई आदमी हमारा एजेंडा में सब नहीं है, तो सब नहीं है। এটা বিজেপির মজ্জাগত, আমরা তার বিরোধী। সুতরাং সেখানে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী এই ধরনের স্লোগান কোনো মতেই তাদের নেওয়া উচিত নয়। সারা বাংলা জুড়ে কোথাও যেন এই ধরনের স্লোগান না ওঠে, তার জন্য দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। দিল্লি মোর্চার আগে এই একই স্লোগান দেন বিজেপির অনুরাগ ঠাকুর। তার বিরুদ্ধে উঠেছিল বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ। বাংলার রাজনীতিতে এমন স্লোগান কি আদৌ গ্রহণযোগ্য, সে প্রশ্নও উঠছে। এটাই আমাদের কথ্য ভাষা হয়ে উঠেছে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এই ভাষা সন্ত্রাস ইত্যাদির থেকে আমরা যেরকমভাবে নিজেদের বাঁচিয়ে রেখেছি,
এরকম সুন্দর নিদর্শন দেখে ভাষা এবং সংস্কৃতির আমি যারপরনাই আহ্লাদিত। রাজনৈতিক নেতাদের ভাষণ আর কুকথা নিয়ে বহু বিতর্ক হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার কর্মীদের স্লোগানেও সেই একই অভিযোগ। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে জেরবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতাদের কলকাতায় ডেকে পাঠালেন মমতা। তার মধ্যেই বাঁকুড়ার প্রাক্তন পুর প্রশাসকের দল বদলে জল্পনা। কখনো দলবদলের জল্পনা, কখনো গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। ভোটের আগে আসরে নামতে হলো তৃণমূল নেত্রীকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতাদের কলকাতায় ডেকে পাঠালেন মমতা। একদিকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ, অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের। অনেকেই বলেন দুজনের সম্পর্ক আদায় কাঁচকলায়। মোশাররফ শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর দলের বেশ কয়েকটি কর্মসূচিতে যাননি মোশাররফ। তাতেই জল্পনা আরো জোরালো। সভাধিপতির রোলটা তো আমাদের ভালো মনে হচ্ছে না, কারণ এটা নিয়ে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছি। যাওয়ার সময় একরকম রোল নিয়ে যাচ্ছে রাজ্যে, ফিরে এসে দেখছি সেই সময়ই সেইখানেই আছে। আমার কাছে এই মুহূর্তে উন্নয়নটা প্রথম ধাপ, আর সেটা আমি এগিয়ে যাচ্ছি। এখন পার্টির প্রোগ্রাম বলেন, মেলা বলেন, বিভিন্ন অনুষ্ঠান বলেন, সেগুলোকে আমার কাজের চাপের জন্য হয়তো আমার যা হচ্ছে না, অনেকে ভাবছে সভাধিপতি অ্যাবসেন্ট থাকছে। মুর্শিদাবাদে তো তৃণমূল সার্কাসে পরিণত হয়েছে। সার্কাসে একজন এক রকম কেরামতি দেখায়, আমাদের কি বলার আছে? মন্তব্য করা নিষ্প্রয়োজন, কারণ এগুলো চলতে থাকবে। সার্কাস পার্টিতে সার্কাস চলবে, আমি কি করব? উন্নয়ন পুরো স্তব্ধ জেলা পরিষদের। আজকে সভাপতি মিটিং ডাকলে সভাধিপতি যান না, সভাধিপতি ডাকলে সভাপতি যান না। এরা একটা গোষ্ঠী, ওরা একটা গোষ্ঠী। বাঁকুড়াতেও কাঁটা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা। গত বছর নভেম্বরে বাঁকুড়ার পুর প্রশাসক পদ থেকে সরানো হয় মহাপ্রসাদ সেনগুপ্তকে। তারপর থেকেই দলের একাধিক কর্মসূচিতে অনুপস্থিত। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন মহাপ্রসাদ ঘনিষ্ঠ কয়েকজন নেতা। এবার তৃণমূলের 10 বিদায়ী কাউন্সিলরকে নিয়ে গোপনে বৈঠক সারলেন মহাপ্রসাদ। দলবদলের সিদ্ধান্ত নিতেই কি গোপন বৈঠক? আমি কোথাও কাউকে ব্ল্যাকমেল করতে চাই না। ব্ল্যাকমেল রাজনীতি আমি কোনোদিন করিনি, একদমই না। কোথাও আমি বেসুরো নই, একদমই বেসুরো নই। আমি দলে আছি। প্রথমেই তো বলেছি, যেহেতু আমরা রাজনীতির লোক, এবারে বসলে একটা আড্ডায় বসলে একটু রাজনীতির আলোচনা তো হতেই পারে। মাথা ঘামাতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আমাদের মহাপ্রসাদদা অত্যন্ত আমাদের কাছের মানুষ, একটা পরিবার তো, যেটা ওনারা রয়েছেন সেখানে আলোচনা করতে পারে। সুতরাং এ নিয়ে আমাদের প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই আমি মনে করি। সরাসরি নাম না করলেও জল্পনা জিয়ে রাখলেন বিজেপি নেতা। ডুবন্ত নৌকায় কেউ থাকতে চায় না, অতএব তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। কোন ফুলে মহাপ্রসাদ মোশাররফ? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। প্রণব বন্দ্যোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। মদন মিত্র জনসভায় ইস্তফা তৃণমূল নেতার। সভা মঞ্চ থেকে পদ ছাড়লেন নৈহাটির তৃণমূল সহ সভাপতি সনৎ দে। মদন মিত্র জনসভায় ইস্তফা তৃণমূল নেতার। সভা মঞ্চ থেকে পদ ছাড়লেন নৈহাটি তৃণমূল সহ সভাপতি সনৎ দে। যুব সভাপতি হিসাবে শেষবারের মতো মঞ্চ, যুব সভাপতি হিসাবে আমি আর মঞ্চে বক্তব্য রাখবো। এটা কি পদত্যাগ করবেন বিধায়ক জানতেন আজকে? না না, কেউ জানে। এটা কি আচমকা সিদ্ধান্ত? আবেগ তাড়িত হয়েছে? না, আবেগ তাড়িত না, এটা 8 বার হয়েছে। আমি তাই জাস্টিস পুলিশ করবে, অবশ্যই কর্মী হয়ে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী। তার নামে দেওয়াল লিখন বাঁকুড়াতেও। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? কেন্দ্র নন্দীগ্রাম। এখানে তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থী, তাই তার নামে দেওয়াল লিখন সুদূর বাঁকুড়াতেও। বুধবার বাঁকুড়া শহরের ইন্দারাগোড়া সিনেমা রোডে মমতার নামে দেওয়াল লেখা হয়। নেতৃত্বে জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। আমরাও যেমন উচ্ছ্বসিত, বাংলার প্রত্যেকটি জেলার মানুষ কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত।
তাই আমাদের কর্মী সমর্থক নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েই তারা অলরেডি দেয়াল লিখন শুরু করে দিয়েছে। সুতরাং এটা একটা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নন্দীগ্রামের প্রার্থী। যে দেয়াল লিখন যে বিধানসভার প্রার্থী সেই বিধানসভাতেই হওয়া উচিত। সেখানে বাঁকুড়ায় শ্যামল সাঁতরা যে দেয়াল লিখন করছেন উনি চাটুকারিতা করছেন। উনি তা মমতা ব্যানার্জির হয়ে উঠবুকে থাকার জন্য এই ধরনের প্রচার করার জন্য করছেন। নন্দীগ্রামে আগেই মমতার নামে দেওয়াল লিখন, এবার বাঁকুড়াতেও। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। সুপ্রকাশ গিরির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দলীয় পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগে কাঁথি থানায় বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। আরো একবার আপনাদের জানাই, সুপ্রকাশ গিরির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। আমরা এখানে বসলাম আজকে সারা রাত, আপনাকে বললে দালালি বন্ধ করুন ঐসি সাহেব। আমি তো বাজে কথা আপনার বাজে লাগতে পারে, আপনার যেমন বাজে লাগছে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া হচ্ছে, আপনার থেকে 10 গুণ বাজে আমাদের লাগছে। ঠিক আছে, আপনি কাকে ধমকানি দেখাচ্ছেন? আপনি কাকে ধমকানি দেখাচ্ছেন? আমাদের সঙ্গে রয়েছেন সুজিত ভৌমিক। সুজিত, আমরা যে ছবি দেখছি তাতে কাঁথি থানার আইসি কে ধমক দিচ্ছেন সুপ্রকাশ গিরি। কি এমন ঘটলো যে তাকে এরকম ধমক দিতে হলো? আঙুল উঁচিয়ে ধমক, এবং সেটা শাসক দলের যুব সংগঠনের জেলা সভাপতি অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। তিনি গতকাল রাতে যে খবরে আমরা দেখিয়েছিলাম যে দুপক্ষ বিজেপি এবং তৃণমূল দুপক্ষই একই ইস্যুতে পোস্টার ব্যানার ছেঁড়া, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কাঁথি থানায় হাজির হয়েছিল। সেই সময় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তার মধ্যে দেখা যায় সুপ্রকাশ গিরি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ক্ষুব্ধ হয়ে যে কাঁথি থানার আইসি তাকে একেবারে বিক্ষোভ দেখানো, আঙুল উঁচিয়ে তার দিকে কথা বলা, তাকে একেবারে ধমক দেন। এবং এই যে ধমক দেওয়া, দাদাগিরি করা একেবারে থানা চত্বরে, সেটা ঘটার পর যেটা সিপিএম নেতৃত্ব চাইছেন যে এই ঘটনার যে পুলিশি পদক্ষেপ সেখানে সুমোটো অবস্থায় যেন মামলা করে পুলিশ, এমন দাবি তুলছেন সিপিএম নেতৃত্ব এবং সমালোচনা করছেন বিভিন্ন মহল। আসলে একেবারে থানা চত্বরে এই ঘটনা, যেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন শাসক দলের যুব সংগঠন আর যুব সংগঠনের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি একেবারে বলা যায় যে রণংদেহী অবস্থায় সমর্থকদের নিয়ে গিয়ে একেবারে আঙুল তুলে, যেটা দেখা যায় না এমন ঘটনা, এবং রীতিমতো দাদাগিরি কোট আনকোট এটাই ঘটায়, এবং যা নিয়ে অনুতপ্ত হতে দেখা যায়নি আজ পর্যন্ত তাকে। কারণ তিনি কিন্তু গোটা ঘটনা নিয়ে যেটা বলেছেন সেটা ঠিক এমনটাই দাবি করেছেন। ধন্যবাদ তোমাকে। 5 লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম। অভিযোগ তুলেন দিলীপ ঘোষ। বিভেদের রাজনীতি করতে ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তোপ তৃণমূল সিপিএমের। तुष्टीकरण के आधार पर, अपीसमेंट के आधार पर चलने वाली ये तृणमूल कांग्रेस की सरकार घुसपैठ रोक सकती है। घुसपैठ केवल और केवल भारतीय जनता पार्टी रोक सकती है बंगाल में। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চে আসার দিনই আবার অনুপ্রবেশ ইস্যু খুঁচিয়ে তুললেন রাজ্য বিজেপি সভাপতি। ফুলবাড়ি সীমান্তে গিয়ে দিলীপ ঘোষের অভিযোগ আরো ভয়ঙ্কর। इस बार वोटर लिस्ट में 4-5 लाख लोग ऐसे अनवांटेड जो है रोहिंगा, अनुप्रवेशकारी, घुसपैठिया, इनकी नाम शामिल हो गया वोटर लिस्ट में। ये देश के लिए बहुत बड़ा खतरा है। মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা বাঙালি রোহিঙ্গাদের নিজের দেশে স্বীকৃতি নেই। মায়ানমার ছেড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন বাংলাদেশের কক্সবাজারে। সেখান থেকে বহু মানুষ সীমান্ত পার করে এপার বাংলাদেশেও চলে এসেছেন বলে অভিযোগ। শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গা ছড়িয়ে পড়েছে বলে দাবি। জম্মু কাশ্মীরেও রোহিঙ্গাদের খোঁজ মেলে। রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সঙ্গে জৈশ লস্করের যোগ থাকার আশঙ্কা। তবে রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম থাকার কথা মানছে না তৃণমূল। মেরুকরণের অভিযোগও তুলছে বামেরাও।
ওনারা ওটা খোঁজ করুন, খোঁজ করে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বাদ দেওয়ার ব্যবস্থা করুন। এগুলো প্রোপাগান্ডা। ইলেকশন কমিশন ভারতবর্ষে নিরপেক্ষভাবে ভোটার লিস্ট করে বলে আমি বিশ্বাস করি। দিলীপ দা এগুলো ভুল করে। বাংলার রাজনীতিতে এই ধর্মীয় মেরুকরণ হয় না। বাংলাদেশ থেকে তো অনেক রকমের লোকই এসছে, তারা তো শুধু কি মুসলিমরা এসছে নাকি, তারা হিন্দুরাও তো এসছে, ওরাই তো স্বীকার করেছেন। এটা একটা কিছুই না, একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার জন্য ওদের রাজনীতিই হচ্ছে এটা। এইসব বলেও পশ্চিমবঙ্গে ওরা কিছু করতে পারবেন না, আমি এটা মনে করছি। প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা রয়েছে কেন্দ্রের সিএএ-তে। তবে মায়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পুশব্যাক করারই পক্ষে নয়াদিল্লি। বঙ্গ বিধানসভা ভোটের আগে তাই এনআরসি সিএএ এর সঙ্গে এবার উঠল রোহিঙ্গা ইস্যুও। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ধূপগুড়ি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্য কেন্দ্রের, 2.5 লক্ষ টাকা করে দিল রাজ্য, 50,000 টাকা করে আর্থিক সাহায্য আহতদেরও। পাশে থাকার বার্তা দুই সরকারেরই। মাত্র কয়েক ঘন্টা আগের কথা, এখানে পাথর বোঝাই লরি চাপা পড়ে ঝরে গিয়েছে 14টি তরতাজা প্রাণ। তারপরও হুঁশ ফেরেনি। একই রাস্তা, একই এলাকা, একইভাবে ছুটছে লরি, ওভারলোডেড। এই যে ওভারলোড গাড়ি পাথর নিয়ে যাওয়া আসা করে, এগুলি মোটর ভেহিকেলসের দেখা উচিত। আমি মোটর ভেহিকেলসের সাথে কথা বলবো, ডিএমের সাথেও কথা বলবো। মন্ত্রী উদ্বিগ্ন, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। দুর্ঘটনায় মৃত এবং আহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারই। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদী লিখেছেন, ধূপগুড়ি দুর্ঘটনা অত্যন্ত যন্ত্রণায়, দুঃখের সময় মৃতদের পরিবারের পাশে আছি। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীও। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 2.5 লাখ টাকা করে যারা মারা গিয়েছেন 14 জনকে, এবং যারা আহত, গুরুতর আহত, তাদের 50,000 টাকা করে, এবং যারা অল্প বিস্তর, অল্প কিছু হয়নি, হয়তো অল্প আহত, তাদের 25,000 টাকা করে দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছি। ঠিক আছে, কম্পিটিশন হলো ভালো কাজ। আমি চাই যে আয়ুষ্মান যোজনার টাকাটা যেন দিয়ে দেন সবাইকে। বাংলায় টুইট করে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে শোক প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ি গিয়ে আহতদের খোঁজ নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেবরা। তুলে দেন আর্থিক সাহায্যের চেকও। সরকারের তরফ থেকে যারা মারা গেছে তাদের প্রত্যেককে 2.5 লক্ষ টাকার চেক, আর যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকার চেক। যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার পরিবারকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দেখতে যান দিলীপ ঘোষও। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। Indivisible, with liberty and justice for all. This conveyance of a sacred trust between our leaders and our people takes place in front of this shining Capitol dome for a reason. When Abraham Lincoln gave his first inaugural address in front of this Capitol, the dome was only partially constructed, braced by ropes of steel. He promised he would finish it. He was criticized for spending funds on it during the Civil War. To those critics, he replied, "If the people see the Capitol going on, it is a sign we intend the Union shall go on." And it did, and it will. Generations of Americans gave their lives to preserve our republic in this place. Great legislation to protect civil rights and economic security and lead the world was debated and crafted under this dome. Now it falls on all of us, not just the 2 leaders we are inaugurating today, to take up the torch of our democracy, not as a weapon of political arson, but as an instrument for good.
We pledge today never to take our democracy for granted as we celebrate its remarkable strength. We celebrate its resilience, its grit. We celebrate the ordinary people doing extraordinary things for our nation.